যে আল্লাহর এই দুনিয়ায় আমরা এসেছি, এক একজন এক এক অবস্থান থেকে তার দায়িত্ব পালন করে থাকেন, এবং শেষ বিচারের দিনে আমাদেরকে আবার যখন উঠানো হবে তখন কিন্তু আবার আমাদের যে বিচারের যে বিষয়টি ফায়সালা হবে সেটি কিন্তু আবার আমাদের যার যার অবস্থানের অংশ হিসাবে হবে। আমি যদি একজন সরকারি কর্মচারী হিসাবে আমার প্রতি যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের আমি কতটুকু পালন করেছি, কতটুকু করতে পারি না, এটার দ্বারা আমাকে বিচার করা হবে। ঠিক একইভাবে একজন কৃষক, একজন ক্ষেত মজুর, একজন শিক্ষক, যে যে অবস্থান আছে তার সেটি, এবং সেটি তার সেই অবস্থানের কারণে তার দায়িত্বের পরিধির উপর বিচার করে তার ভালো মন্দের ফায়সালা হবে, যেটি পবিত্র কোরআনে মিজান নামক দাঁড়িপাল্লার মাধ্যমে সেটি নির্ধারণ করা। এবং এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এখানে কারোর প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। আমরা সবাই একই সৃষ্টিকর্তার সৃষ্টি, একই জায়গা থেকে এসেছি, আবার একই জায়গায় আমরা সবাই ফিরে যাব, এবং আমরা একটি হুকুমের মাধ্যমে এসেছি, আবার আরেকটি হুকুমের মাধ্যমে আমাদের সবাইকে সেই যেখান থেকে এসেছি সেখানে ফিরে নেওয়া হবে। মাঝখানে যে আমাদের যে চলমান যে জীবন, যেটি আমরা আপাত দৃষ্টিতে একটি শরীরের মতো কাঠামোর মধ্যে আমরা দেখি, সেটি আমাদের সবচেয়ে ক্ষণস্থায়ী কিন্তু অত্যন্ত মূল্যবান। যে একটি গ্লাস আমি নিলাম, গ্লাসে পানি নিলাম অর্ধেকটি, আমি যদি একজন সাধারণ ব্যক্তিকে জিজ্ঞেস করি উত্তর দুই রকম হইতে পারে। কেউ বলতে পারে অর্ধেক পানি আছে, কেউ বলতে পারে অর্ধেক গ্লাসটির অর্ধেক খালি। দুটি সত্য, কিন্তু প্রকাশের বা বোঝার দৃষ্টিভঙ্গিতে একটি বড় ব্যবধান রয়েছে, এবং এই বড় ব্যবধানটি হলো আমাদের এই বড় ব্যবধানে আমরা যে তৈরি করার ক্ষেত্রে আমরা দুইভাবে ব্যাখ্যা আমরা করি এবং আমরা জানি। সেটি হলো যে একটি ধনাত্মক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমরা ইংরেজিতে বলি পজিটিভ দৃষ্টিভঙ্গি, আর একটা হলো নেগেটিভ দৃষ্টিভঙ্গি অথবা ঋণাত্মক দৃষ্টিভঙ্গি। গ্লাসে পানি আসছে, এটি হলো পজিটিভ দৃষ্টিভঙ্গি। গ্লাসে অর্ধেক পানি আছে পজিটিভ দৃষ্টিভঙ্গি, আর গ্লাসটি অর্ধেক খালি, এটি হচ্ছে নেগেটিভ দৃষ্টিভঙ্গি। সুতরাং আমরা যদি পজিটিভ দৃষ্টিভঙ্গিতে কোনো কিছুকে ধারণ করতে চাই, আমাদের যে বিবেকের বিষয়টি আমরা পর্যালোচনা করতে চাই, তাহলে আমাদের একটি বিষয়ের প্রয়োজন সারা জীবনে, সেটি হলো আমাদের সঠিক উপায়ে সত্য জ্ঞানকে অন্বেষণ করা। সেই সত্য জ্ঞানটি রয়েছে যুক্তি এবং বিশ্লেষণ দিয়ে গঠিত বিষয়বস্তুতে, এবং এই কারণে আমরা যদি পবিত্র কালামে পাকে দেখি, আল্লাহ তাআলা সব অনেক জায়গায় বলেছেন মানুষের জীবন আচার, মানুষের সৃষ্টি, মানুষের চলমান জীবন, মানুষের শেষ সহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সৃষ্টি আছে সকল সৃষ্টি সম্পর্কে বলতে যে বারে বারে একটি বিষয় এসছে যে মহাগ্রন্থ আল কোরআন সেটি বিজ্ঞানময়, সেটি একটি জ্ঞানের আধার। আমাদের মাওলানা সাহেব বললেন যে বিজ্ঞানীরা একসময় বলতেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটি একসময় সত্য ছিল। যে বিজ্ঞানী বলেছিলেন উনি একটি যুক্তি দিয়ে সেটি প্রমাণ করেছিলেন। তারপর যখন আবার এসলো যে না, সূর্য সঠিক জায়গায় স্থির আছে, পৃথিবীর তার চারিদিকে ঘোরে, এটিও এককালে সত্য বলে প্রমাণ করেছে। আবার আরেক গ্রুপ পরে এসে বললো যে না, সূর্য ঘুরতেছে, পৃথিবীও ঘুরতেছে, সাথে এই দুনিয়ার বুকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গ্রহ নক্ষত্র রয়েছে সবাই যার যার অবস্থানে ঘুরতেছে, এবং সবাই একজনকে কেন্দ্র করে আরেকজন ঘুরতেছে। তার মানে কি, সব কিছু চলমান, চলনশীল, এবং সব কিছু আপেক্ষিক একটি অবস্থান আছে।
এই আপেক্ষিক অবস্থানটি বোঝার জন্য অনেক গভীর একটি অবস্থান থেকে আমাদেরকে ভাবতে হবে, এবং এই ভাবনাটি হবে যে যখন আমরা আমাদের জ্ঞান অর্জনের যে বিভিন্ন বিষয়বস্তু আছে, আমি নিজের অবস্থান থেকে আমার এই বিষয়টিকে বোঝার চেষ্টা করব, এবং সেটিকে আমরা আমাদের বিবেককে শানিত করার জন্য যখন আমরা এটিকে নিজের বোঝের মধ্যে নিয়ে আসবো, তখন কিন্তু আমি ভালো মন্দ দুটি বিষয়ের তফাৎটি তৈরি করতে পারবো। আর না হলে এটি করা যাবে না। এবং এটি করার ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের তর্ক দিয়ে বলে থাকি, এবং এটি আমাদের তর্কটি যেটি আমি করছি সেটি কতটুকু সঠিক কতটুকু বেঠিক এটি কিন্তু নির্ণায়ক বা নির্ণায়কের মাত্রা কিন্তু আমাদের কার কাছে নেই। আমরা কিন্তু জ্ঞানের যে অবস্থান সেটিও কিন্তু আমাদের একটি আপেক্ষিক অবস্থান, অর্থাৎ আমি যা জানি আমার পাশে যিনি আছেন তিনি হয় আমার চেয়ে বেশি জানছেন অথবা আমার চেয়ে কম জানছেন, এবং সেটি কিন্তু এই যে আমার এবং তার মধ্যে যে জানার যে জ্ঞানের যে পার্থক্য, বোঝার যে ক্যাপাসিটি, এটি কিন্তু সবসময় সমান হবে না। আল্লাহ দুনিয়া যদি আমরা যদি বলে থাকি যে 700 কোটি মানুষ আছে, এই 700 কোটি মানুষকে একটি অবস্থান থেকে পাঠিয়ে দেওয়া আছে। তার মধ্যে এখানে আপনারা যারা আছেন কয়েকশো মানুষ আছেন, আপনারা কিন্তু আমরা একই জায়গায় সুনামগঞ্জ জেলার একটি অবস্থানে আছে। এখানে একই জায়গার শস্য থেকে আমরা খাবার খাচ্ছি, একই জায়গায় একই মাটিতে আমরা সবাই হেঁটে বেড়াচ্ছি, কিন্তু আমাদের সবার কি বোঝার ক্ষমতা একই রকম? আবার আমরা একই আল্লাহর সৃষ্টি থেকে এসেছি, আমাদের সবার মধ্যে একটি আত্মা নামক অদৃশ্য বস্তু রয়েছে, সেটি কিন্তু একটি মাত্র হুকুম দ্বারা তৈরি করা হয়েছে। কিন্তু তাহলে কেন এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের দৃষ্টিভঙ্গি আসলো কেন? এই বিষয়গুলোকে যখন আমরা চিন্তা করব তখন কিন্তু আমাদের প্রকৃত আমাদের অবস্থানটি আমরা নির্ণয় করতে পারব। এবং এগুলো সব কিছুকে ধারণ করার ক্ষেত্রে প্রথম যে জিনিসটি আমাদের ত্যাগ করতে হবে সেটি হলো যে আমি জানি বেশি, এটি আমাকে ছেড়ে দিতে হবে। আমি কিছুই জানি না অথবা আমি কম জানি, এটি হবে আমার জ্ঞান অর্জনের প্রথম মাপকাঠি। এবং জীবন ধারণের ক্ষেত্রে একই অবস্থা, যে আজকে আমি বেশি খাইতেছি, খাইতে খাইতে আমার শরীরে অনেক চর্বি মেদ জমায় ফেললাম, লাভ কী হবে? এই চর্বি মেদ অতিরিক্ত যেটা আমার শরীরে জমতেছে, যে আমি বেশি খাবার খাইতেছি, খাওয়ার পর শরীরের জন্য, এটি আমার জন্য ভালো না মন্দ? অবশ্যই মন্দ, এবং এটি অপচয় বটে। কারণ প্রত্যেকটি প্রাণীর, প্রত্যেকটি সৃষ্টিজীবেরই আহার গ্রহণের ক্ষমতা একটি নির্দিষ্ট পরিমাণে হলে চলে। কিন্তু তারপর আমরা কেন কম বেশি হয়? কম বেশি হওয়ার ক্ষেত্রে কারণ একটি, সেটি হলো যে আমার যে খাদ্যবস্তুটি আমি খাই, সেই খাদ্যবস্তুর কতটুকু প্রয়োজন আমার শরীরের জন্য আছে, এটি কিন্তু আমি জানি না। এটি যদি জানতাম যে আমার সাপোজ আমি এক মুঠ ভাত অথবা এক বাটি সবজি বা এক বাটি ডাল, এটি আমার শরীরের জন্য একদিন চলার জন্য, একদিন বেঁচে থাকার জন্য সঠিক, তাহলে কিন্তু আমাদের মাঝে আপনার যখন ইয়ে আসবে বলে দেবেন আমাকে, ঠিক আছে? তখন কিন্তু আমার মধ্যে এটা এই বিভেদটা তৈরি হতো না। মানুষে মানুষে এত লোভ লালসা, এত হিংসা বিদ্বেষ এটি কিন্তু আসতো না। এবং এটি আমরা কখন, আমরা যদি একটু পিছনে ফিরে যাই তাহলে আমরা কি দেখি যে আমাদের যিনি নবী, আল্লাহ যাকে সৃষ্টি করেছিলেন সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে, তার জীবদ্দশায় ওনার যারা সঙ্গী সাথী, যাদেরকে আমরা বলি আরবি ভাষায় সাহাবি, ওনারা কিভাবে শিক্ষা পেয়েছিলেন? ওনারা একটা অত্যন্ত উঁচু মানের নৈতিক মনোবল সম্পন্ন শিক্ষা পেয়েছিলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কি শিক্ষা? যে তারা পরস্পরের ভাই, তাদের একজনের কষ্ট যদি হয় সেই কষ্ট লাঘবের জন্য আরেকজন পাশে চলে এসছে। এই জন্য যুদ্ধের ময়দানে যখন একজন আহত হয়ে পানির জন্য হাহাকার করছে, তখন তার কাছে পানি নিয়ে যাওয়া হয়েছে। পাশে যখন আর একজন পানির জন্য চিৎকার শব্দ করছে, তখন উনি নিজে পানি নাক পান করে তার পাশে দিয়ে দিয়েছে। এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে যাওয়ার পর দেখলো যে যিনি চেয়েছেন তিনি ইন্তেকাল করেছেন। তারপর পানির ওটা ফিরে নিয়ে আস্তে আস্তে দেখেছে বাকি সবাই
যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তাহলে এটা একটা কীরকম শিক্ষা আমরা পেলাম, যে স্যাক্রিফাইস, ত্যাগ। প্রথম কথা হলো অহংকার, বা আমরা ইংরেজিতে যেটা বলি ইগো, সমস্যা, যে আমার এই আমিত্ব, এটা কিছু আমার প্রথম ঝেড়ে ফেলতে হবে। আমার এই দৈহিক অস্তিত্ব, দেহের মধ্যে থেকে যে আমি সবচেয়ে বড়, আমি সাপোজ আমি যদি উদাহরণ দিয়ে বলি যে আমি জেলা প্রশাসক, আমি সবচেয়ে বড়, এটি সবচেয়ে বড়, আমার বলাটা সবচেয়ে বড় বোকামি হবে। কারণ আমাকে সরকার একটি অবস্থান দিয়ে এখানে পাঠিয়েছে। এই অবস্থানটি কিন্তু আপেক্ষিক। কীরকম আপেক্ষিক আমি নিজেকে দিয়ে বলি, আমি আজকে হয়তো জেলা প্রশাসক চেয়ারে আছি, আমি যে কালকে থাকবো তার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। কালকে আমি আবার আজকে আমি যেই চেয়ারে বসে আছি তার সামনে যে আরেকটি চেয়ার রাখা আছে টেবিলের ওই পারে, ওই চেয়ারে আমি একজন ব্যক্তি হয়ে যাবো। তাহলে কি দাঁড়ালো কি, যে আমার যে অবস্থান, এই অবস্থানটি কিন্তু সঠিক না। সুতরাং আমার আমিত্ব ঝেড়ে ফেলা, তারপর হলো আমার মধ্যে যে একটি মনোভাব থাকবে যে আমি যে কোনো ধরনের মানব কল্যাণের জন্য, যে কোনো ধরনের ত্যাগ শিকারের জন্য আমি সবসময় প্রস্তুত থাকবো। ঠিক আছে। আর সব শেষে যেটি থাকবে সেটি হলো যে আমি আর কথা বাড়াবো না, যেহেতু আমাদের মুরব্বী ওনারা চলে এসছেন, ওনাদের জন্য আমি মাইক্রোফোনটি ছেড়ে দেব। আমি সর্বশ্রেষ্ঠ যেটি হলো যে আমরা সৃষ্টির জীব হিসাবে, আমরা মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির জীব হিসাবে আমরা এসেছি। আমরা কিন্তু এই দুনিয়ার বুকে এসেছি আল্লাহর তরফ থেকে, আল্লাহর কাছ থেকে একটি ক্ষণিকের সময়ের জন্য। এই সময়টা কি, যে ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই ভালো কাজ, আমি যদি এক ধাপ পায়ে হেঁটে চলি, তার মধ্যে একটি ভালো কাজ থাকতে পারে, তার মধ্যে একটি মন্দ কাজ থাকতে পারে। ওই যে কিছুক্ষণ আগে মাওলানা বর্ণনা করলেন, 5টি পঞ্চ ইন্দ্রিয়ের বর্ণনা করলেন। এই পঞ্চ ইন্দ্রিয়ের প্রত্যেকটি দ্বারা ভালো কাজ করা সম্ভব, প্রত্যেকটি দ্বারা খারাপ কাজ করা সম্ভব। এবং এই ভালো এবং খারাপ দুটি কাজ করা সম্ভব এবং সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। আবার কেন দিলেন? আমরা অনেক সময় প্রশ্ন করি যে তাহলে একজন খারাপ কাজ করলো, করার পর তাকে আমরা বলি যে নিশ্চয় তার এটা ইয়েতে ছিল, নসিবে ছিল। না, সেটি না। কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করে পাঠিয়েছেন ভালো এবং মন্দ দুটি কাজ করার সক্ষমতা দিয়ে। এবং এই দুটি বিষয়কে আমি বোঝার জন্য আমার মধ্যে বিবেক, যে বিবেক আমি জ্ঞান অর্জনের দ্বারা আমি লাভ করি, এই বিবেকের দ্বারা আমি সেটি পাই। এবং এটি আমার জন্ম থেকে মৃত্যু, যেদিন আমাকে আবার ফিরিয়ে নেওয়া হবে, সেই দিন পর্যন্ত এটি আমার প্রয়োগ করার ক্ষমতা থাকবে। এবং এরপরে এটা আমি রহিত হয়ে যাব, আমার আত্মা আবার আগের জায়গায় চলে যাবে। এবং এইটি একমাত্র সৃষ্টিজীব মানুষকে দেওয়া হয়েছে। এটি এমনকি এটি যে ফেরেশতাগুলো আছে তাদেরকে কিন্তু এই বিবেক নামক এই ধারণাটি দেওয়া হয় না, এই শক্তি ক্ষমতাটি দেওয়া হয় না। তারা শুধু সৃষ্টিকর্তার হুকুম বা ইশারার বাইরে কোনো কিছু করতে পারে না। এবং এই কারণে আমরা আজকে এখানে যদি আমরা চিন্তা করি যে আমার যদি 600, যে একজন পিতার যদি 6টি সন্তান হয়, 6 সন্তান 6 রকমের হয়ে যায়। তারা একই স্কুলে পড়ছে, একই স্কুলে পড়ার পরে, একই শিক্ষকের কাছে পড়ার পরও তাদের 6টি সন্তানের 6 রকম বুদ্ধি, জ্ঞান বা ক্ষমতা অর্জন করে। সুতরাং আমরা সবাই যেটি চেষ্টা করব, 3টি বিষয় আমি বললাম, এর বেশি আর বলবো না। আমরা আমাদের সর্বশেষ যে বিষয়টি সেটি হলো যে আমরা সবসময় চেষ্টা করব, আমরা যে অবস্থানে থাকি না কেন, একজন যদি কৃষক হয় তারও দায়িত্ব একটি অবস্থানে নির্ধারিত করা আছে। তো আমি আজকে এই মাহফিলে আসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া আদায় করি। এবং যারা দাওয়াত দিয়েছেন তাদের সবার প্রতি আল্লাহ তাআলা মঙ্গল বর্ষণ করুন। আপনাদের সাথে আজকে দেখা হলো, আপনাদের সকলের প্রতি আল্লাহ তাআলার তরফ থেকে মঙ্গল বর্ষিত হোক। ভালো কাজে আপনারা থাকেন, আমরা সবাই একত্রে থাকবো। একটি দেশে একটি অবস্থানে আছে, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সকল ধরনের ক্ষেত্রে আমরা পরস্পর সহযোগী হয়ে একই পরিবেশে সমাজবদ্ধ হয়ে থাকি এবং ভালো কাজ থেকে মানুষকে ভালো কাজ থেকে ধাবিত করব, মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য আমাদের একটি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বে আমরা থাকবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।